স্ট্যান্ডার্ড মেনটেন করে করতে হয়, এবং এইটা পৃথিবীর সবচাইতে জটিলতম অপরাধের নাম হচ্ছে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি বা মানবতা বিরোধী অপরাধ। এই অপরাধগুলো যে গুমের যে বছরের পর বছর অন্ধকার প্রকোষ্ঠে ছিল, তারা এক একটা সেল আবিষ্কার করতে আমাদের কত পরিশ্রম করতে হয়েছে, কত টেকনোলজি ব্যবহার করতে হয়েছে, কত ধরনের পদ্ধতি অবলম্বন করতে হয়েছে, এবং আমরা কিন্তু এখনো সবগুলো আবিষ্কার করতে পারি নাই। সুতরাং এই তদন্ত শেষ হতে একটা যুক্তিসঙ্গত সময় লাগবে। এটা মোবাইল কোর্টের মতো নয়, ম্যাজিস্ট্রেট গেল, ভোক্তা অধিকার গেল, গিয়ে বলল আপনার সামগ্রীতে ভেজাল আছে, তাৎক্ষণিক 50,000 টাকা বা 5 লক্ষ টাকা জরিমানা করে দিল, অথবা 1 মাসের জেল দিয়ে দিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম সেরকম নয়। সে কারণে তদন্তটা শেষ হতে এই যে সময়টা লেগেছে বা লাগছে, সেইটা যুক্তিসঙ্গত সময়। গত সময়ে প্রথম তদন্ত রিপোর্ট আসতে তাদের 16 মাস লেগেছিল, কারণ সেটাও একটা সামান্য ছোটখাটো বিষয় ছিল বলে আমরা মনে করি। এবারের যে অপরাধগুলো হয়েছে, দুনিয়াব্যাপী যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গুলো আছে, সেখানেও প্রথম তদন্ত রিপোর্ট 2 বছরের আগে কোথাও আসেনি। আমাদের প্রথম তদন্ত রিপোর্ট 6 মাসের মাথায় আমরা পেয়েছি। গুমের মামলার অধিকাংশ বলা যাবে না, যেহেতু হাজার হাজার অভিযোগ আছে, অন্তত 10-15টা উল্লেখযোগ্য ঘটনা বা গুমের তদন্ত সম্পন্ন প্রায় জুন মাসের মধ্যেই সেগুলো রিপোর্ট আপনারা পাবেন। আমরা আপনাদেরকে যে সুখবরটা দিতে চাই, যে গুম বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ এবং আয়নাঘরের জন্ম, যে সংস্কৃতি যার কারণে হয়েছিল, যে একজন ব্যক্তিকে ক্ষমতায় রাখার জন্য এত কিছুর আয়োজন করা হয়েছিল, কালচারে পরিণত করা হয়েছিল, সিস্টেম ডেভেলপ করা হয়েছিল, সেই অপরাধের যিনি নিউক্লিয়াস, তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ইনশাআল্লাহ আগামীকালকে আমরা দাখিল করতে যাচ্ছি। অভিযোগ দাখিলের পরে আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী বিচারটা কন্টিনিউয়াসলি চলবে, কোনো অ্যাডজর্নমেন্ট ছাড়া প্রতিদিন চলবে। তা আমরা সেইভাবে বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। পাশাপাশি এর আন্তর্জাতিক যে স্ট্যান্ডার্ড মেনটেন করা, মানবাধিকার রক্ষা করা, বিচারের নামে অবিচার যাতে না হয়, অতীতে যেগুলো হয়েছে সেগুলো যাতে না হয়, সেগুলোর ব্যাপারে আমরা খুবই সতর্ক এবং সাবধান আছি। যাতে করে বিচার হবে, অপরাধীর শাস্তি নিশ্চিত করা হবে, কিন্তু কোন রকমের আইনের ব্যত্যয় যাতে না হয়, কোন ধরনের অবিচার এবং অন্যায়ের প্রশ্ন যাতে না তোলা যায়, দুনিয়াব্যাপী কোথাও যেন এই সমালোচনা করা না যায় যে তারা বা আওয়ামী লীগ বা অতীতের সরকার যেভাবে মানুষকে বিচারের নামে তামাশা করে শাস্তি দিয়েছে, হত্যা করেছে বিচারিকভাবে, তাদের মতো বিচার এই সরকার করেনি বা এই বিপ্লবোত্তর পরিবেশে সেই বিচারটা হয়নি, সেটাও আমাদের নিশ্চিত করতে হচ্ছে। সুতরাং আপনাদের কাছে, জাতির কাছে আমাদের কথা হচ্ছে, ধৈর্য ধরেছেন আপনারা একটা বিপ্লব সফল করেছেন। বিপ্লবের পরে মানুষের মধ্যে এক ধরনের উন্মাদনা থাকে যে দ্রুতই আমরা সবকিছুর পরিবর্তন চাই। সেই পরিবর্তন করতে একটু সময় লাগে, যেটা আমি বলেছি আমাদের তদন্ত ক্ষেত্রে লেগেছে, কিন্তু এখন আমরা একটা চূড়ান্ত পর্যায়ে আছি। একটার পর একটা তদন্ত রিপোর্ট আসতে থাকবে, কারণ অধিকাংশ ক্ষেত্রেই আমরা যে অপরাধের যে স্ট্রাকচার, অপরাধের কোথা থেকে শুরু হয়েছে, কোথায় গিয়ে শেষ হয়েছে, কারা কারা ইনভলভ ছিল, মোটা দাগে সেগুলো কিন্তু আমরা আইডেন্টিফাই করে ফেলেছি। সুতরাং বিচার প্রক্রিয়া নিয়ে সামনে অগ্রসর হওয়ার পথে আমাদের বাধা অনেকটাই দূরীভূত হয়েছে।